আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও নৌবাহিনীর সাবেক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে বিকেল ৩টার দিকে সিএমএম আদালতে তোলা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই পল্টনে পুলিশের গুলিতে নিহত হন যুবদল নেতা নবীন তালুকদার। এই হত্যার অভিযোগে রাজধানীর বনশ্রী থেকে মঙ্গলবার রাতে আহমদ হোসেন ও গুলশান থেকে সাবেক নৌ কর্মকর্তা মোহাম্মদ সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার আদালতে হাজির করে দুজনকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে সোহেল বলেন, তিনি এই ঘটনার সময় চট্টগ্রামে ছিলেন। এই অভিযোগ তার বিরুদ্ধে ভিত্তিহীন। তবে বিচারক দুই পক্ষের যুক্তিতর্ক শুনে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং এই মামলায় আরও কারা কারা জড়িত আছে তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে রিমান্ডের প্রয়োজন। এবং আসামি পক্ষে একজন আইনজীবী এই রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক আসামিদের জামিনে প্রার্থনা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এজাহার এবং রিমান্ডের দরখাস্তের গুণাগুণের উপরে ভিত্তি করে বা পর্যালোচনা করে তিনি আসামিদের বিরুদ্ধে ৪ দিনে রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী কথা বললেও আসামি পক্ষের আইনজীবী গণমাধ্যমে কোনো কথা বলেননি। যুবদল নেতা নবীন তালুকদারকে হত্যার অভিযোগে পল্টন থানায় মামলাটি দায়ের করে তার পরিবার। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।